আসসালামু আলাইকুম। আমাদের ফ্রিজে বরফ জমে না, কিন্তু লাইন আছে। দেখুন, ভিতরে লাইন আছে কিন্তু ফ্রিজে বরফ জমে না। 2 দিন ধরে টেনশনে আছি। পরে ওয়ালটন কোম্পানিতে কল দিছি। কল দেওয়ার পর মিস্ত্রি এসে আসছে। আসার পর দেখুন আমাদের ফ্রিজটা পিছন দিক দিয়ে এখন খুলবে। খুলতেছে স্ক্রু ড্রাইভার দিয়ে। দেখতে থাকুন কি সমস্যা হয়েছে। আসলে মেইন সমস্যাটা হচ্ছে 2 দিন ধরে আমাদের ফ্রিজে বরফ জমতেছিল না। সেই জন্য আম্মু বারবার বলতেছিল, আমি বলছি যে ঠিক হয়ে যাবে। আমরা কল দিছিলাম, কল দেওয়ার পর কোম্পানি থেকে বলছে যে আমাদের ফ্রিজ 7 পয়েন্টে পাওয়ার বাড়ায় দিয়ে 4 ঘন্টা বন্ধ রাখতে, যদি বরফ না জমে পরবর্তীতে কল করতে। বরফ জমলে তো ভালোই হতো, কিন্তু বরফ জমে নাই। পরবর্তীতে আমরা কল দিছি, ফ্রিজ চালু ছিল কিন্তু লাইন আসে না, কোনো কিছু চলে না। দেখুন মিস্ত্রি সাহেব এটা খুলছে, খোলার পর একটা সকেট বাইর করবে ওখান থেকে। ওটাকে এক প্রকার কি বলে, কি জানি বলে, এই যে নাটটা খুলতেছে ভিতর থেকে, এটা রিল নাকি রেল বলে আমার খেয়াল নেই। তবে ছোট্ট একটা পার্টস বাইর করবে। পাঁচটার দাম দোকানে হয়তো বা 100 টাকা 20 টাকা। এই যে পাঁচটা বাইর করতেছে, দেখুন কি 3টা পার্ট খুলতেছে। এই পার্ট 3টে খুলতেছে। এই যে 3টা পার্ট এখানে লাগানো থাকে, বেশ সহজ। আমি খুলে ফেললো, দেখুন। এই তো এই 3টা পার্ট, এই যে 3টা পার্ট কাপের কাপ খুলে ফেললো। এটার ভিতরে একটা পাথর থাকে, পাথরটা ভেঙে গেলে মানে ফ্রিজে হচ্ছে বরফ জমে না বা চালু হয় না। এই যে দেখুন, এটা এখন খুলবে, দেখো যে ভিতরে এটা পাথরটা ভেঙে গেছে। সাধারণ একটা কাজ হয়তো। দেখুন এখন খুলবে, দেখাইতেছে। এই যে ওই বাম হাতেরটা নতুন, ডাইন হাতেরটা পুরাতন। এটা দেখি যে দেখা যাচ্ছে ভিতরটা ভেঙে গেছে। এই যে নতুনটা খুলবে, খুললাম হচ্ছে দেখতে থাকুন। খুলে রাখলো, নতুনটা এবার পুরো এই যে আরেকটা খুলতেছে। তাকে সাইড দিয়ে খুললে ঠান্ডা বাইর করলো। ওই যে দেখুন পাথরটা নতুন, ওটা পাথরটা বাইর করবে। এই যে বাইর করে ফেললো। এই যে এই পাথরটা যদি ভেঙে যায়, এটা ইচ্ছা করলে পুরাটাই নতুন লাগাইতে পারতো, কিন্তু উনি লাগায় নাই। উনি কি করছে, ওই পাথরটা খুইলা ওই যে পুরাতন এটার মধ্যে যে ফিট করে দিতেছে, লাগাই দিতেছে। যেটা পুরাতন আছে ওটার মধ্যে ফিট করে দিতেছে। দেখুন এই চাকির মতো ছোট পাথরটা, এই পাথরটা ভেঙে গেলেই চলে না। এই যে উনি লাগাই দিল, লাগাই দিয়ে মোটকা লাগাই দিবে। দেখতে থাকুন কি সুন্দর করে লাগাইতেছে। আপনি চাইলে ইচ্ছে আপনি বাসা বাড়ি থেকে লাগাইতে পারবেন। এই যে লাগাই দিতেছে, এটা পুরাটাই কিনতে পাওয়া যায়। পুরাটা 100 টাকা, 80 টাকা বা 120 টাকা, 100 150 টাকা এরকম রাখতে পারে। এবার এই যে পয়েন্ট গুলা, 3টা পয়েন্ট আপনি নিচে নিচে কিভাবে খুলছেন আগে জেনে রাখবেন। এক পাশে একটা লাগালো, আরেক পাশে একটা লাগালো, আরেকটা পয়েন্ট আছে এই যে এখন লাগাবো ওই পাশেতে। এই যে লাগাই দিল, দেখুন ঘুরায় যে এই পাশে লাগাইলাম। লাগাই আবার পিছনে ফিট করে এটা কাভার আছে, কাভারের মধ্যে দিবে। এটা নতুন আইটেমে ফ্রিজ তো, এই জন্য কাভার দেওয়া। অন্যান্য ফ্রিজ হয়তো কাভার থাকবে না। তারপরে যেখানে 2টা তার থাকবে, দেখুন এখন আগে এটা ফিট করতেছে জায়গা মতো। ওখানে কানেক্টর মতো একটা আছে, ওখানে বসাই দেবেন। বসাই দিয়ে এই যে দেখুন এটা ফিট করতেছে। এই যে কাভারটা, এই যে কাভারটা লাগাই দিব, কাভারটা বসাই দিবে। কাভারটা এখানে বসাই দিয়ে ডাইকা দিতেছে, ডাইকা দিয়ে বসে দেবে। একটা নাট আছে, এই যে তার 2টা দেখতেছেন, এটা ধরে রাখবে। ধরে দিয়ে যে
নাটটা দিয়ে তার দুইটা ভিতরে, এটার ভিতরে আটকে দিয়ে এখানে নাটটা মারবে। দেখুন এই তো জায়গা মতো দিয়ে এখন নাটটা দিবে, নাটটা এখন টাইট করবে, টাইট করে দিয়েছে নাটটা, নাটটা টাইট করে দিতেছে। কাজটা অতি একটা ছোট কাজ, কিন্তু ফ্রিজ চালু হচ্ছে না। আমরা তো সাধারণ মানুষ বুঝি না, ফ্রিজ সম্বন্ধে কোনো আইডিয়া বা ধারণা নেই কি করলে সমস্যার সমাধান হবে। সেজন্য উনি হচ্ছে এটা ফিট করে দিল। আমরা কল করছি, 2 দিন হয়েছে, 2 দিন পরে উনি আসছে, এখন কভারটা লাগিয়ে দিবে। উনি হচ্ছে লাইন দিছে ফ্রিজে, ফ্রিজ চালু হয়েছে, দেখতেছে চালু হয়েছে কিনা। লাইন দিয়ে উনি হচ্ছে কভারটা লাগাই দিতেছে সুন্দর মতো। আপনাদের ফ্রিজে কোনো সমস্যা হইলে আপনারা যে কোম্পানি থেকে কিনছেন ফ্রিজ, সেই কোম্পানিতে আপনারা কল করবেন, মেইন কোম্পানিতে, তারা সেখান থেকে হচ্ছে আপনার ঠিক করে দিবে। আমাদের হচ্ছে 300 টাকা বিল আসছে, উনি বিল নিয়েছে 300 টাকা। জানি না কোম্পানি থেকে কোনো টাকা নেই কিনা, উনি কোম্পানির একটা রিসিপ্ট দিয়ে আমাদের থেকে 300 টাকা নিয়েছেন, ওয়ালটন কোম্পানি। তবে আমরা বলছি মনে মনে, আমরা ধরে রাখছি যে 200-300 টাকা আমরা নিতে দিব না, চাইলো সেটা ওনাকে, উনি বলছে 300 টাকা, ওনাকে আমরা চা নাস্তা খাওয়াইছি, চা উনি দিছি, উনি যা খেয়েছেন, খাইতে চান জোর করে বসে খাওয়াইছি। এখন লাগিয়ে দিচ্ছে।